শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। বলতে পারো শীতের এই কুয়াশা ভরা সকাল দেখতে যেমন ভালো লাগে, কিন্তু নিজের শরীরে সেই ঠান্ডাটা লাগাতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে আমার বর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আমার বর না, সবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। যতই ঠান্ডা হোক তারপরে না শুয়ে থাকলে কাজবাজ করতেও এদিকে দেরি হয়ে যায়, আলসি করে শুয়ে থাকলে। আর এখন যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই তার দেরি না করে তাড়াতাড়ি আমিও উঠে পড়েছি, কারণ ও যখন এখন ঘুমাচ্ছে তো এই ফাঁকে তাড়াতাড়ি করে ওর কাপড় চোপড়গুলো কেচে শুকোতে দিতে হবে, যেহেতু রোদ এখন খুব কমই ওঠে। তো তারপর উঠেছিল, এখন যেহেতু কুয়াশা আছে, কিন্তু তারপর আবার রোদ উঠেছে খুব সুন্দর আজকে। তো এদিকে এই যে আমি গাছের ফুল ছিঁড়ে নিলাম, আমার শাশুড়ি পুজো দেবে। আমি তো এখনও পর্যন্ত আর কি পুজো দেই না, তো ফুল টুল তুলে রেখে দিলাম, তাহলে মা আর কি তাড়াতাড়ি করে পরে পুজো দিতে পারবে। তো এদিকে ফুলগুলো রাখলাম, আর পর দেখো এদিকে ফুল গাছে কিন্তু জল দিচ্ছে। আর এবার কিন্তু মানে কি বলবো, তোমাদের সাথে তো আমি শেয়ারও করেছি, আমার বর কিন্তু গোবর সার দিয়ে খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। তো ফুলগুলো মনে হয় এবার ভালোই। আর তারপর আমি চলে আসলাম এদিকে কলের পাড়ে আমার কাজে হাত লাগাতে। তো এদিকে কাপড় চোপড় যা ছিল সব কেচে দিলাম। আর এই ঠান্ডার মধ্যে তোমাদের কাদের কাদের এই ঠান্ডা জল ধরতে ভালো লাগে? আমার তো বেশ লাগে। ঠান্ডায় মনে হয় নিজের হাত আছে কি না নিজেই বুঝতে পারছি না জল ধরতে ধরতে। তো এদিকে আমার শাশুড়ি বাসি বাসনগুলো মেজে নিল। তো আমি এই যে কাপড়গুলো এখন শুকোতে দিচ্ছি, কাপড়গুলো শুকোতে দিয়ে এখন স্নান করব। আর আজকে মাথায় শ্যাম্পুও করব, অনেক দিন হয়ে গেল মাথায় শ্যাম্পু করি না। আর কালকে করতে চেয়েছিলাম, আর আজকে তো হলো বৃহস্পতিবার, তো বুধবার ছিল আর কি, গতকালকে তো বুধবারের দিন করতে চেয়েছিলাম। তো তারপরে যে আমার মেয়ের জন্মবার, আমার ছোটো মেয়ে কিন্তু বুধবারে হয়েছে, তো মেয়ের জন্মবারে নাকি মানে এসব করা যায় না আর কি, মাথায় শ্যাম্পু করতে নেই বলে আমাদের মধ্যে, তাই করলাম না। আর মানাটা ভালো বড়রা যখন বলেছে, আর এতদিন করিনি, একদিন যদি শ্যাম্পুটা না করি, একটু দেরি করে করলে, একদিন দেরি করে করলে কিছুই হবে না, এর জন্যই আর করলাম না। তো আজকে মাথায় শ্যাম্পু করব। তো তার আগে এই যে এদিকে আসলাম রান্নাঘরে, গ্যাসটা মুছে নেই ভালো করে। আর রাতের দিকে না রান্না ঠান্না করার গ্যাস তো মুছেই রাখা হয়, কিন্তু দেখবে সকালে উঠে আর একবার গ্যাসটা না মুছলে না ভালো লাগে না, চাটা করে খেতে ইচ্ছে করে না। কারণ রাতের দিকে কত কি পোকা টোকা বুঝতেই পারো বের হয় অন্ধকারে। আরশোলা, রান্নাঘরে তো আরশোলাই থাকবে, আরশোলা হাঁটে। তো এর জন্য আর কি মুছে টুছে নিয়ে তারপর চা করি। রোজ দিনে কিন্তু গ্যাসটা মুছে নেই, আর তোমাদের সাথে হয়তো রোজ দিন শেয়ার করি না, আজকে শেয়ার করলাম। তো এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, মুছে টুছে এখন যাব হচ্ছে সোজা কলের পাড়ে স্নান করব। তো এদিকে এই যে যেখানে আর কি বাসনটা রাখি, বাসন রাখা হয়, তারপরে এদিকে বিস্কুটও রাখা হয়, দেখতেই পাচ্ছ বিস্কুটের কৌটোগুলো। তো এই জায়গাটাও মুছে নিলাম, তো কারণ এখানে থাল ঠাল রাখি, রেখে ভাত ঠাত বাড়ি, তারপর এখানে মানে জিনিসও আর কি অনেক সময় রাখি, তো এর জন্য আর কি জায়গাটা মুছে নিলাম। তো তারপর এই দেখো আমার মাথায় কিন্তু গামছা বাঁধা, শ্যাম্পু করেছি, ঠান্ডাও লেগেছে প্রচুর। আর মানে সারাদিনের যে একটা স্নান করার চিন্তা থাকে, ওই চিন্তাটাও দূর হলো। আর আমার সোনাই কিন্তু উঠে পড়েছে, আমার শাশুড়ির কোলে দিয়েছি। তো আমি এদিকে আমার বরের সাথে যে চা মুড়ি খাচ্ছি আর কি, এদিকে ওর বাটির থেকে আমি মুড়ি নিচ্ছি, ও উঠে পড়েছে। তারপর এদিকে ঠান্ডায় মনে হয় হাতও কাঁপছে। আর একটা জিনিস দেখবে, যখন না তাড়াহুড়ো লাগে তখন মনে হয় কোনো কাজের মনে হয় ভাও পাওয়া যায় না, মানে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে, এরকম হয়েছে আমার অবস্থা। এদিকে তো ঠান্ডায় স্নান করে এসেছি, ঠান্ডা লাগছে, এদিকে ও উঠে পড়েছে, আবার ঠান্ডা হাত নিয়ে ওকে ধরতেও পারছি না। আর এদিকে আবার বসিয়ে দিয়েছিলাম চা, আমার বর দিকে চা খাবে বলছিল, তাড়াতাড়ি করে চা দেওয়ার জন্য। না এদিকে চা ঢালবো, একাকার অবস্থা আর কি। এদিকে আবার আমার শাশুড়ি দিচ্ছিল পুজো, তো মাকেও তো দিতে পারছি না। তারপর আমার শাশুড়ি আসলো, তারপর আবার চাটা গরম করলাম, তারপর এই যে সবাই মিলে চা খেলাম আর কি। তো এদিকে এখন আমার সোনাইকে নিয়ে চলে আসলাম রোদে। আর এদিকে দেখো আমার আর এক মেয়ে কি সুন্দর করে ওর বুনুর আর কি এখন আমি হাত মুখ মুছে দেওয়ার জন্য সব নিয়ে আসলো, তেল, এদিকে ক্রিম, সাবান সব। সত্যি মেয়েরাই কিন্তু পারে এই কাজগুলো করতে, না ছোট হোক তবু কিন্তু ওরা মানে ওই কাজের ভাবগুলো খুব ভালো আর কি বোঝে। তো ওকে কিন্তু মানে ও আছে জন্য একটুখানি আমার এখন সুবিধা হয়, মানে জিনিসগুলো টুকটুক করে এনে দিতে পারে, কখনো ওকে আর কি কোলে দেই, নাহলে খুব অসুবিধা হয়ে যেত, কারণ আমাদের বাড়িতে এমনিতেই লোক নেই, আমি আর আমার শাশুড়ি। এদিকে আমার শাশুড়ি যদি অন্য কাজ করে, আর আমি যদি ওকে মনে করো কোলে ঠোলে নিয়ে এইভাবে আর কি করি কাজ, তাহলে অসুবিধা হয়ে যায়। আর এদিকে আমার মেয়ে আছে জন্য ওকে বললাম, ও আর কি নিয়ে আসলো, নাহলে আমাকে ওকে শুইয়ে রাখতে তারপর আর কি করতে হতো। তো এদিকে তারপর ওকে সব কিছু করিয়ে দিলাম, হাত মুখ আর কি ভালো করে সাবান দিয়ে আজকে ঘষে দিলাম, কারণ এই কয়েকদিন কুয়াশা ছিল ভালোই, তো তাই হাতে মুখে সাবান দিতে পারিনি ওর ভালো করে, আর তেল মালিশও হয়নি, তাই আজকে ভালো করে একটুখানি সাবান দিয়ে মুখটা ঘষে দিলাম, হাত পাগুলো একটু ঘষে দিয়ে তারপর তেল মালিশ করে দিলাম। আর ও এত সুন্দর ঘুমিয়েছিল মানে পরিষ্কার করে দেওয়ার পর। তো তারপর এদিকে আমি চলে আসলাম
কাপড় চোপড় তোলার জন্য। এসে দেখি এত সুন্দর একটা প্রজাপতি কাপড়ের উপর বসে আছে। তো প্রজাপতিটাকে হাত দিয়ে ধরলাম, তো আমার হাতের মধ্যেই রঙগুলো পড়লো। তারপর হাতটা ধুয়ে আসলাম আর কি। তো এসে এই যে এখন বাইরে আর কি কাপড় চোপড় তুলছি। আর এদিকে আমার পাশের বাড়ি এক যা এসে গল্প করছি। তো এদিকে আমার শাশুড়ি আমাদের নারকেল গাছের ডাল কেটে দিয়েছিল আমার বর, তো ওই যে কাঠিগুলো আর কি বের করছে। আমাদের ঝাড়ু আর কিনতে হয় না, কিন্তু আমাদের নারকেল গাছ আছে, তো এইগুলো দিয়ে আমরা ঝাড়ু বানাই। বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ু হয়, উঠোন ঝাড় দেওয়ারও কিন্তু ঝাড়ু হয়ে যায়। তো তারপর আবার তোমাদের সাথে একদম রাতের দিকে চলে আসলাম। এখন কিন্তু রাত বাজে 10:30। ঘুমাবো, আমার বড় ওদিকে ঘুমাতে পারছে না, ও বসে পেপার পড়ছে। আর আমার সোনাই আজকে ঘুমাচ্ছে না, জানি না সন্ধেবেলা থেকেই ও খুব কান্নাকাটি করছে, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে না। এইভাবে একবার কোলে নিচ্ছি, একবার বিছানায় শোয়াচ্ছি। তো দেখা যাক কখন ঘুমায়। ও তো ছোট বাচ্চা, আমরা যেমন বড়রা বলতে পারি কিছু হলে, কিন্তু ও তো বলতে পারে না, আমাদেরকে বুঝে নিতে হয়। তো চলো, প্রথমবারও এরকম কষ্ট করতে হয়েছিল যখন প্রথম বেবি হয়েছিল। এবারও মা যাকে বলে আর কি, মা হলে একটু কষ্ট করতেই হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।